হ্যালো সকলকে, অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ পয়লা বৈশাখ, তাই আজ আমরা যাচ্ছি চণ্ডীগড় কালীবাড়িতে। পয়লা বৈশাখের সাথে সাথে আমাদের বাড়িতে আরেকটি স্পেশাল এই দিনটা, সেটা হচ্ছে আমার বড় ভাইপোর জন্মদিন। আজকের দিনে যেহেতু ভাইপোর জন্মদিন, তাই জন্য সেটাও একটা কারণ ছিল আমাদের কালীবাড়ি যাওয়ার। এই চণ্ডীগড় কালীবাড়িতে আমার প্রথমবার এটা। আমি এর আগে এতবার চণ্ডীগড় এসেছি, কিন্তু কোনোদিনও কালীবাড়ি এতে আর আসা হয়নি। তাই এই সুযোগে আজ চলেই এলাম কালীবাড়িতে। কালীবাড়িটা খুব সুন্দর এবং গোছানো। এখানে কালী মন্দিরে কালী পুজো তো হয়ই, তার সঙ্গে কিন্তু অন্যান্য সকল পুজো হয়ে থাকে, যেমন দুর্গা পূজা, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত রকমের পুজো এখানে হয়। আর অনেক দিন বাদে হঠাৎ করে চণ্ডীগড়ে এসে বাংলা লেখা দেখে একটু তো স্তম্ভিত হয়েই গেছিলাম। ভালো লাগলো, অনেক দিন বাদে বাংলাটা আবার চোখে পড়লো। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকেছিলাম। বেশ একটা বড় সড়ো একটা হল টাইপের, দেখে তো হলই মনে হচ্ছিলো, যেহেতু চারিদিকে অনেক প্যান্ডেল করা ছিল, সেই জন্য আমার সেটাই মনে হয়েছে। এখানে মা ভবতারিণীর পুজো করা হয়। ভবতারিণী মন্দিরটি খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং এখানে দেওয়ালে বিভিন্ন ট্রাস্টি বোর্ডের মেম্বারদের নাম খোদাই করা রয়েছে। আর তাছাড়াও এইখানে সরস্বতী পুজোর সময় আমার ভাইপো কিন্তু হাতে খড়িও দিয়েছিল, তাই পুরুত মশাইদের সঙ্গে একটু পরিচয়ও হয়ে গেছিল। তারপরে ঠিক তার উল্টো দিকেই আছে একটা শিব মন্দির, সেটাও খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। এখানে ঘটিতে ঘটিতে জল রাখা আছে, যদি কেউ চায় শিবের মাথায় জল ঢালতে, সেটা সেই মুহূর্তে ওখানে করতেই পারে। তারপরে আমরা জাস্ট তার একটুখানি এগিয়েই দেখছি তার পাশে জাস্ট একটা নতুন মানে মেডিটেশন হল উদ্বোধন হয়েছে দুদিন আগেই। সেখানে রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তিও স্থাপন করা হয়েছে। এরপরে ওখানে ভোগ বিতরণ করা হচ্ছিল, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। পয়লা বৈশাখের দিন ভোগ পেলে তো বেশ ভালোই লাগে। তো সেই ভোগে লুচি, পায়েস, তরকারি, মিষ্টি, বিভিন্ন আইটেম ছিল, এবং আমরা সেটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি। এরপরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছিলাম। বেরোনোর রাস্তায় দেখি বাঁ পাশে একটা খুব সুন্দর করে ওয়াল জুড়ে একটা গ্যালারি তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান, যেগুলো চণ্ডীগড় কালীবাড়িতে অর্গানাইজ করা হয় দুর্গাপুজোর সময় বা অন্যান্য অনুষ্ঠানগুলো হয় অন্যান্য পুজোর সময়, সেগুলো এখানে শোকেসিং করা রয়েছে। তাছাড়া ট্রাস্টি বোর্ডের যারা মেম্বার আছে তাদের ছবিও ওখানে লাগানো আছে। এখানে দুর্গাপুজোর সময় ওই 4-5 দিন ধরে বাংলা থেকে বিভিন্ন নামী গুণী শিল্পীরা ওখানে যান, পারফর্ম করেন। এছাড়াও স্থানীয় যারা আছেন বাঙালি এবং নন বেঙ্গলি, তারাও ওখানে পার্টিসিপেট করে এবং খুব আনন্দে কাটায় ওই 5 দিন। এই পরে যে জায়গাটা তোমরা দেখছো, এইখানেই মেন দুর্গাপূজাটা হয়ে থাকে, এবং দুর্গাপূজার 5 দিন কিন্তু ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। এরপরে আমরা কিছু ছবি, ফটো সেশন একটু করে নিই, করে আস্তে আস্তে বেরিয়ে যায়। যেহেতু রাত বাড়ছিল, আমাদের আবার বাড়ি ফিরে বার্থডে সেলিব্রেটও করার ছিল, তো সেই জন্য ফেরার পথে আমরা একটি মিষ্টির দোকানে ঢুকে পড়ি। পয়লা বৈশাখ, সাথে জন্মদিন বাড়িতে, মিষ্টি না কিনলে তো হবে না। আর এখানে এত রকমের মিষ্টি আর এত ভ্যারাইটি, দেখে জাস্ট নিজেকে সামলানো যাচ্ছিল না। এখানে যেমন রসগোল্লা আছে, তেমন মালাই চমচম আছে, প্লাস পাঞ্জাবের কিছু নিজস্ব মিষ্টিও রয়েছে, মানে নর্থ ইন্ডিয়ান মিষ্টি রয়েছে। মিষ্টি নিয়ে আমরা বাড়ি আসি। তারপর দেখতেই পাচ্ছ বাচ্চাদের নিয়ে কেক কাটিং করি, আর এইভাবেই কাটে আমাদের পয়লা বৈশাখের দিনটা। আজ তাহলে আসি, টাটা।